स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय नमः। भगवान वासुदेव चंद्र की समस्त भक्तबिंद की विदेयी आत्मार पारमार्थिक कल्याण की तदुपकूले आगत भक्तबिंद की भक्तबिंदर पारमार्थिक कल्याण की गृहस्थर पारमार्थिक कल्याण की इलाकावासी पारमार्थिक कल्याण की अपन अपन गुरुवर्ग की निताई गौर सीतानाथ प्रीति प्रमानंदी हरि हरि बोल। हरे कृष्ण। तो जेहेतु এটা চার যুগের মধ্যে শেষ যুগ কলিযুগ, এই কলিযুগের আয়ু অত্যন্ত কম, তার মানে সত্য যুগে ছিল 1 লাখ বছর আর কলিযুগে 100 বছর, কত কম। তো এই কম সময় কি করা যায়, তেমনি আমার আয়ুও কম, মাত্র 15 মিনিট। তো 15 মিনিট আমরা কি করতে পারি? তো পূর্ব ইতিহাস একটু না বললে হয় না, যেহেতু এনে সত্য এই যে অজিত অতুল আর হলো আদিত্য বাবু, মানে সব একই, অজিত অতুল আদিত্য অতুল বৈরাগী সব হয়ে যাচ্ছে, সব একই জায়গায়। তো আমরা এক সময় ইসকনের এরকম রম রমাজের সময় ছিল না, তখন হয়তো 20 বছর হয়ে আগের কথা। সেই সময় আমি নব্য সাধু ছিলাম, তাই ওনাদের সাথে মিশতাম। এই তত অঞ্চলে যত সবকে করে বেড়াতাম। ওই যে ভক্ত আছে বাবা থাকতো ছিল, ওই সময় আমি আসছি এই যে এগুলো সান্নিধ্যে এই অতুল বাবু ছিল ওই সেই সাথে আমি একসাথে আর কি। আমি ছিলাম ওই বছর 20-25 বছর বড়, মানে ছোট মানে কম না। তো অনেক সৌভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। তো এইসব সাধু পূর্ব জন্মে এমন স্বীকৃতি অর্জন করেছে, আপাতত হয়তো আমরা চিন্তা করতে পারতেছি না, ও কি ও মনে করি, কিন্তু পূর্ব জন্মে এর এমন স্বীকৃতি অর্জন করেছে যার কারণে সাধুগুরু বৈষ্ণবের আগমন করেছে এবং তার নামে অগ্নিহোত্র হোম যজ্ঞ সহ প্রসাদ দিয়ে পিণ্ড দান করা হবে। এটা অনেক অনেক সৌভাগ্য ছাড়া এগুলো হয় না। তো আপনারা দেখবেন যে এইভাবে যদি মনে করেন যে কোন বাড়ি সাধু সঙ্গের প্রভাবে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে প্রসাদ ভোগ নিবেদন করে সেই প্রসাদ দিয়ে পিণ্ড দান করা হয়েছে, যদি বাগেরহাট জেলায় আপনি গণনা করেন তো হাতে গোনা যাবে। তো সেই সৌভাগ্য এইখানে আজকে এই অতুল বাবু এবং তার স্ত্রীও অর্জন করেছে, যার কারণে আমরাও সেই সুবাদে যেহেতু সাধু সঙ্গ সুযোগ পাইছি, সেই সাধু সঙ্গের প্রভাবে আমরাও স্বীকৃতি অর্জন করে ফেলেছি। হরে কৃষ্ণ। তো যেহেতু 15 মিনিট টাইম আছে, তো এই কলিযুগেও 100 বছর আয়, কিন্তু 100 বছর আয় আমরা বাঁচি না, 50-60 বছর হলে হরে কৃষ্ণ হয়ে যাচ্ছি। এই 50-60 বছর ভিতরে কি করে সেই গোবিন্দ প্রাপ্তি, ভগবত প্রাপ্তি, বৈকুণ্ঠ ধাম, গোলক বৃন্দাবন, যে জায়গায় গেলে আর আসা যাওয়া লাগবে না, এই সুযোগটা চৈতন্য মহাপ্রভু এই যুগে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নয় অন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু সেই রাধা কৃষ্ণ সেই কৃষ্ণ, এর ভিন্ন না। তো এই কলিযুগের দুঃখ দুর্দশা দেখে মহাপ্রভু এমন সুযোগ করে দিছে, যার কারণে তার নাম হচ্ছে মহাবদন্ন অবতার। এই কলিযুগে আমরা যারা আছি সবাই হচ্ছে কলির ভব রোগী, রোগ শোক অভাব অনটন জ্বালা যন্ত্রণা, তারপরও জন্ম মৃত্যু জরা ব্যাধি, এর থেকে নিস্তার পাওয়া কোনো বন্ধু নেই। আছে জন্ম জরা মৃত্যু ব্যাধি, আছে নাকি কেউ? অনেকে টাকা পয়সা থাকতে পারে, বিদ্যা বুদ্ধি থাকতে পারে, কিন্তু তার জন্ম আছে মরণ আছে,
রোগ আছে, শোক আছে, এর থেকে নিবৃত্তি কোথাও পাওয়া যাবে না। এবং এই যে ভবরোগ, এই ভবরোগ নিরাময়ের জন্য কোনো পৃথিবীতে আজ পর্যন্ত কোনো হাসপাতাল তৈরি হয়নি, এমন কোনো মেডিকেল কলেজ নেই যে জায়গায় এই রোগের জন্য ডাক্তার তৈরি করা হয়, পড়ানো হয়। আছে নাকি? আছে? কেউ নাম বলতে পারে যে ভার্সিটি মেডিকেল কলেজ আছে যে জায়গায় সেই জরা মরা ব্যাধি এর চিকিৎসা করা হয়? আছে নাকি? কোথাও কোথাও নেই। তো এর সবচেয়ে বড় ডাক্তার, সবচেয়ে ডিগ্রি প্রাপ্ত ডাক্তার হচ্ছে চৈতন্য মহাপ্রভু। দেখবেন বড় বড় যারা ডাক্তার আছে, হরে কৃষ্ণ, কি ভালো নাক দিছে না, কি হয়েছে? তো বড় বড় যারা ডাক্তার আছে তারা কিন্তু প্রেসক্রিপশন ছোট নেয়, একটা বা দুটো ওষুধ নেয়। আর আমার মতন হাতুড়ে ডাক্তার তো সেদিন কোড়া মারাইছিল, মানে ফাতা ভরে কোম্পানি দিয়ে গেছে, ওটাও লিখতে হবে, দরকার না হলেও ওটাও লিখতে হবে, তা নাহলে কোম্পানি আমার হয়তো ফিরে দিন স্যাম্পল দেবে না। হাতুড়ে ডাক্তার তারা কি করে, ফাতা ভরে নেয়, শালা কিনতে পারো আর না পারো। আর যত বড় ডাক্তার দ্বারা যাবেন দুটো একটা ওষুধ দিয়ে দেবে। এই কলি যুগে কলিহত জীবের ভব রোগের একমাত্র বিশেষজ্ঞ ডাক্তার হচ্ছে চৈতন্য মহাপ্রভু। সেই চৈতন্য মহাপ্রভুর প্রেসক্রিপশন অনুযায়ী যদি আপনারা ওষুধ খান, খালি ওষুধ খালি হবে না, ভর্তিও খাতে হবে। আগের দিনে মানে পাকিস্তান আমলে তখন ওই ম্যালেরিয়া রোগ হতো, পাকিস্তান আমলে ম্যালেরিয়া রোগ হতো অনেক বেশি, এবং সেই সময় কুইনিয়ান ট্যাবলেট খাওয়াতো, কুইনিয়ান, এবং বলছে ভাত খাওয়া যাবে না। এই কিছুদিন আগেও ডায়রিয়া হলে কত কি জল খাওয়া যাবে না, কি যারা বয়স্ক তারা জানেন যে ডায়রিয়া হলে জল খাতে দিত না, ওটা জল শূন্য হয়ে যাদের কয় ডিহাইড্রেশন, মানে শরীর ভিতর সোডিয়াম ক্যালসিয়াম এগুলো বেড়ে যাচ্ছে, আর ওটা পুরনোর কোনো ব্যবস্থা হচ্ছে না। যদি কারো দেয় একটু ধুনিয়া ভিজানো জল দিতে, ওধারে সারা জল ফিরে মরে যেত, এবং এইভাবে গ্রাম এরা মরে যেত। তারপরে যখন রোগ হতো ওই কুইনিয়ান ট্যাবলেট খাওয়া দিত, ভাত মোটে খাতে দেবে না, কি খাতে দিত, একটু পালো সাবু টাবু এইসব, যখন বেশি বয়স যারা খাইছে তারা বুঝছে। এইভাবে কয়দিন বাঁচবে, যদিও কেউ বাঁচতো 6 মাস হয়ে থাকতো, গায়ে বল নেই। তাহলে কি করতে হবে, ওষুধও খাতে হবে, পথ্যও খাতে হবে। এই দুটো বর্তমান যুগে ব্যবস্থা আছে। ওষুধ খেয়ে যাও, পথ্যও খেয়ে যাও। যেমন একাদশী কয় কি আমি থাকতে পারবো না বাবা, একাদশী দি বলে একাদশী পঞ্চশস্য বাদ দিয়ে জন্মের খাওয়া খাবি, কসুইতে নেই, একাদশী থাকবি 5 বার 6 বার খাবি। এরকম একটা সুযোগ আমাকে দিয়ে আছে। আগের মানুষই একাদশীতে নির্জলা থাকতো, এই জন্য অনেকেই একাদশী খায় না, কি ওরে বাবা আমি না খেয়ে থাকতে পারবো না, কিন্তু বর্তমানে সে সুযোগ আছে। তরি তরকারি সাবু এরা রাঁধে 5-7 বার খাবে, আর মাঠে মাঠে কাজ করবে, কোনো সমস্যা নেই। তো সেই চৈতন্য মহাপ্রভু প্রেসক্রিপশন করে দিছে 1 নাম্বার ওষুধ। 1 নাম্বার ওষুধটা কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই ওষুধ, এই ওষুধ আজকে আপনারা আজকে খাওয়া শুরু করে দেন। যার এই ওষুধ ঘরে নেই আজকে খাওয়া শুরু করে দেন, অত্যন্ত সুলভ কাছাকাছি ওষুধ, একদম মুহির দ্বারা নিয়ে আসি। আপনি যদি না ভালো না দিয়েছে না খাবো না, তাহলে দেখা গেলো কাল পরশু ফটো তুলতে হবে। এই যে ওষুধ এই যে রয়েছে ঝুলনো, দেখেন আপনার কাছাকাছি আছে, স্বল্প মূল্যে একজন যে কোনো বৈষ্ণবের হাতে আপনি নেবেন, আপনার এর জন্য কাপড় গামছা সুনামি গুরু কিছু করা লাগবে না, আপনি নিয়ে জবটা আরম্ভ করে দেবেন। এই হলো সুযোগ, আপনি কিন্তু আর পাবেন না। কারণ কি, অন্য কেউ যদি মালা দিতে চায় সে জায়গায় কারো অমুক দিন আসো, চান করে আসো, তারপরে কাপড় গামছা নিয়ে আসো, দক্ষিণে নিয়ে আসো, অনেক কিছু এর সাথে দিতে হবে। আর আজকে যদি এখনই নেন, কাপড় গামছা দক্ষিণে কিছু লাগবে না, ওই স্বল্প মূল্য যেটা আছে মূল্য দিয়ে ওষুধ খাওয়া শুরু করে দেন। এখন হয়তো অনেক বলছে না রে বাবা আমি আর খাবো না, কালকে বা একাদশীতে আরম্ভ করবো, সেই একাদশী পর্যন্ত সুযোগ হয়তো আপনি নাও করতে পারেন। এই জন্য এখনই একটা মস্ত বড় সুযোগ আছে, এই সুযোগ নিয়ে আপনি ওষুধ খাওয়া শুরু করে দেন। এই ওষুধ খাওয়ার কোনো নিয়ম কারণ নেই। অনেক ওষুধ আছে খাওয়ার আগে খাতে হবে, খাওয়ার পরে খাতে হবে, এরকম না খাওয়ার মধ্যে খাতে হবে, এরকম অনেক নিয়ম কারণ আছে, আছে না? এই ওষুধের কোনো নিয়ম কারণ নেই, দিনক্ষণ নেই, রাত দিন বলছে, রাত দিন নাম লয় খাইতে শুইতে, তাহার মহিমা বোধে নাই বারে দিতে। এই জন্য আপনি রাত দিন খাতি সুতি যখন খুশি তখন নিতে পারেন।
এ হলো সুযোগ, অন্য কোনো যুগে ছিল না, অন্য কোথাও ছিল না, এবং মানে বর্তমান সাধু সঙ্গ প্রভাব ছাড়া এই সুযোগ আগেও ছিল না, এই সুযোগ আগেও ছিল না। কিছুদিন আগেও যদি কেউ মনে করতো আমি একটু বুড়ো হয়ে গেছি, মরার সময় হয়ে গেছে, আমার একটু জব টপ করার দরকার,